বুঝতে পারছেন, মেজাজমণি আশ্রম 0 কিলোমিটার। আজ আমরা দর্শন করব সর্বপ্রথম শক্তি পূজার মূর্তি, পাহাড়, সৌন্দর্য পাহাড় এবং মেজাজমণি আশ্রম। আশ্রমের বিভিন্ন বিগ্রহ একে একে আপনাদেরকে দর্শন করাবো, আরতি সহ সমস্ত যাতায়াত বিবরণ এবং সাথে আরো অনেক কিছু দেখতে পারবেন। তো সাথে থাকুন বন্ধুরা, চলুন আমরা মেজাজমণি আশ্রমের বিভিন্ন বিগ্রহগুলো ঘুরে ঘুরে দেখি এবং যাতায়াতের বিভিন্ন বিবরণ। তো শুরু করা যাক। আমরা বাড়ি ও পাড়ার কয়েকজন মিলে একটি বাসে করে যাত্রা শুরু করলাম 6টার দিকে। তো প্রথমার্ধে বাসটি এসে পাড়ার মুখে দাঁড়ালো, আমাদের টিম দেখা যাচ্ছে। তো বাসটি ইতিমধ্যে কভার হয়ে গেছে, সবাই এসে গেছে, সিটের মধ্যে সবাই পরিপূর্ণ। এখন এই বাসটি ছেড়ে দেওয়া হবে। তো আমাদের বাসটি ছেড়ে আমরা আশ্রমের মুখে, গেটের মুখে চলে আসলাম। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তো পৌঁছে উপরের দিকে উঠেই প্রথমে ভিউটা আমার খুব সুন্দর লাগলো, সে কারণে আপনাদেরকেও দেখালাম। অনেক সুন্দর ভিউ। তো আপনারা যদি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যান, এখানে দেখুন অনেক বয়স্করা উঠতেছে। তো আপনারা যদি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যান, এখানে বসার মতো ব্যবস্থা আছে। 140টি সিঁড়ি বেয়ে আপনাদের উপরের দিকে উঠতে হবে। তো আপনারা যদি মেজাজমণি আশ্রম, মহাতীর্থ মেজাজমণির আশ্রমে আসতে চান, তাহলে ঢাকা, কলকাতা ও অন্যান্য জেলা থেকে যারা আসবেন, প্রথমে বাস যোগে বা রেল যোগে যে কোনো ভাবে চট্টগ্রাম এসে সিএনজি অথবা নির্মলানন্দ মহারাজের সমাধি মন্দির, তিনি নির্মলানন্দ মহারাজ। আপনারা ওনাকে দর্শন করেন। তো যা বলছিলাম, সিএনজি অথবা বাস যোগে আপনারা করলডাঙ্গা এই পাহাড়ে আসতে পারেন। মেজাজমণি আশ্রমে সৌন্দর্য উপভোগ করতে পারেন। দেবী ভাগবত পুরাণে উল্লেখ আছে, দেবী চণ্ডী মর্তলোকে ঋষি মেজাজমণি আশ্রমের আবিষ্কারক যোগ পুরুষ শ্রীমৎ স্বামী বেদানন্দ মহারাজের মূর্তি এটি। সমাধি মন্দির শ্রীমৎ স্বামী বেদানন্দ মহারাজ। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো কচ্ছপ। দেখছো এগুলো কি? ওমা, এটা তো হাঁটতেছে। দেখুন কচ্ছপ গুলো সব একই প্রজাতির, একই রকম। এখানে আরো 2, 3, 4টা আছে এখানে। এগুলো কামড় দিবে, আঙ্গুল দিও না। তো এখানে যে গোড়া, যে আমার হাতে যে গোড়াটি দেখছেন, এটি নাকি পারিজাত ফুলের গোটা। এটি হচ্ছে পারিজাত ফুল গাছ। এটি সচরাচর কোনো জায়গায় হয় না, এটি সচরাচর আশ্রমে হয়, কামাখ্যা মন্দিরের দিকে। তো কামাখ্যা মন্দির আর অল্প একটু সামনের দিকে, সামনে কামাখ্যা মন্দির। তো আপনাদেরকে দর্শন করাবো চন্দ্রনাথ মেজাজমণি আশ্রমের কামাখ্যা মন্দির। বলো, জয় বলো।
বলো টাটা দাও, টাটা বলো না হ্যালো গাইস, গাইস হ্যালো গাইস বলো না, কথা বার্তা আমরা বলো তো বলো কোথায় যাচ্ছি আমরা। আর তুমি তো এটি হচ্ছে কামাখ্যা মন্দির, তাদের কামাখ্যা মন্দির নিয়ে আসলাম। তো যা বলছিলাম, দেবী মেধাসমণির আশ্রমে প্রথম অবতীর্ণ হন। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে উল্লেখ আছে মেধাসমণি প্রথম রাজা সুরতকে সমাধিবস্য সহ দেবীর মাহাত্ম্য পাঠ করান এবং রাজা সুরত প্রথম মর্ত্যলোকে দুর্গা পূজা করেন। এই মেধাসমণি আশ্রমে 1971 সালে মন্দিরে ব্যাপক ধ্বংসলীলা হয়। পাক হানাদার কীর্তক রাজা সুরত সর্বপ্রথম মর্ত্যলোকে তার হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গার আরাধনা করেছিলেন। নিজের হাতে মাটি দিয়ে তিনি প্রতিমা তৈরি করেছিলেন। রাজা সুরত সমাধিবস্য এই পূজা করলেও এই মেধাসমণি আশ্রমের আবিষ্কারক হলেন স্বামী বেদানন্দ। তাই 68 একর বিশাল জায়গা জুড়ে এই আশ্রমটি অবস্থিত। এখানে আছে রাজা সুরত, মেধাসমণি, বেদান্ত স্বামী, কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, সীতার কুণ্ড, সীতা মন্দির। এখানে শুধু দুর্গাপূজায় হয়নি, মাতা সীতা, ভগবান শ্রী পুরুষোত্তম রাম ও লক্ষ্মণের সহিত এই আশ্রমে বসবাস করেন। বনবাসকালীন মাতা সীতার অনেক স্মৃতি বিজড়িত এখানে রয়েছে। আপনারা আসলে এখানে দেখতে পারবেন। সীতার কুণ্ডতে অনেকে স্নানও করেন, এখানে পবিত্র হন। তবে এখানে একটা বিশেষ করে বৃষ্টি দিলে দেখা যাবে প্রায় জায়গায় বটবৃক্ষ দেখা যাচ্ছে। দেখুন এই বটবৃক্ষটি বিশাল আকারের, এখানে প্রায় জায়গায় এত বড় বড় বটবৃক্ষ আছে। শিকড়গুলো দেখুন এর কত বড়। বটগাছটির বয়স কত হবে জানি না আসলে আমি। তো এই আশ্রমে প্রতি পদে পদে আপনি বিশাল বিশাল আকারের এরকম বড় বড় গাছ দেখতে পাবেন। বিশেষ করে বটবৃক্ষ বেশি দেখা যায়, যা আপনার মনকে পবিত্র করে দেবে। তো এখানে প্রায় 30,000 গাছ আছে বলে ধারণা করা যায়। তো আমরা মন্দিরের প্রায় শেষ পর্যায়ে আছি। শেষ পর্যায়ে এদিকে আপনারা দেখতে পারবেন মাতা কালীর মন্দির। তো মায়ের মন্দিরের শেষ পর্যায়ে এই জায়গাটায় অনেক বাতাস। আপনারা আসলে এখানে আপনাদের মন জুড়িয়ে যাবে। অনেক সুন্দর বলা জায়গা, জায়গাটা অনেক উঁচুতে। তো এখন মায়ের মন্দিরে আমরা বিগ্রহটি আপনারা দর্শন করুন। মায়ের মন্দিরের বিগ্রহ এটি একদম আশ্রমের শেষ পর্যায়ে। তো সামনে এটি হচ্ছে সীতাকুণ্ড। এখানে মাতা সীতা উল্লেখ আছে, এখানে স্নান করতেন, এই জায়গাটায় বসবাস করতেন। আরো উল্লেখ আছে এই জায়গাটায় কাছে পিছেই আপনার রাজা সুরত দুর্গা পূজা করেছিলেন। এটি মাতা সীতার মন্দির, লক্ষণ সহিত হনুমান, মাতা সীতা, মা গঙ্গা, গঙ্গার মূর্তিও বিগ্রহ আছে। তো আমরা এখন এসেছি মন্দিরের মূল মা চণ্ডীর বিগ্রহ দেখতে। এটাই হচ্ছে মা চণ্ডীর মূল বিগ্রহ। এখানে প্রতিনিয়ত দুর্গা পূজা হয় প্রতিদিন। তো আপনারা মায়ের মূর্তি দর্শন করুন। অনেক সুন্দর ফুলে ফুলে সাজানো। এই বাগানটায় এত পরিমাণে ফুল গাছ আছে যা বলার বাইরে, বোঝানো যায় না। আপনি আসলেই দেখবেন প্রতি পদে পদে আপনাকে প্রতিটা ফুল শুভেচ্ছা জানাচ্ছে, আপনার মনকে সুন্দর করে দিচ্ছে। আপনার মনের যে
দুঃখ, যদি দুঃখ বা অন্যান্য কিছু থাকে সেটাও পরিষ্কার করে দেবেন। বিগ্রহটা দেখুন এত সুন্দর। এটা তো বিগ্রহ নতুন করে করা হয়েছে। রাজা সুরত মাটি দিয়ে প্রতিমা পূজা করেছিলেন, সেই বিগ্রহ তার এখন নেই, মাটির বিগ্রহ। দেখুন অনেক সুন্দর বিগ্রহটা। ওই বিগ্রহটা দেখে আমরা এদিকে একটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরে আসলাম। বিশাল কালী, আমার ট্রেনে আসছে না কালীটা, এত বড় বিশাল এক কালী মন্দির। এটা আশ্রমের নিচের দিকে, অনেক সুন্দর বিশাল আকারের কালী মূর্তি। তো আমরা কালী মূর্তি দেখে আসার পথে দেখলাম এখানে ভক্তরা বাতি জ্বালাচ্ছে যার যার মনস্কামনায়। তো আমাদের সাথে যে পুরো টিমটা এসেছে, আমরা ঢোল, ঝুড়ি, কাঁসা সবকিছু নিয়ে আসলাম। অনেক আরতি করলাম, আরতি শেষে এখন প্রসাদের পালা। তো প্রসাদ, আপনারা যদি এখানে প্রসাদ পেতে চান তাহলে 100 টাকা করে টোকেন কেটে নেবেন আসা মাত্রই। তবে যে একটা অবস্থা দেখলাম প্রসাদের, ভিডিওটা আপনাদেরকে না দেখালেই নয়। প্রসাদটা তেমন 100 টাকা আকারে নিলেও প্রসাদটা তেমন ভালো হয়নি। এখানে ভাত, তরি তরকারি, ডাল একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে ভক্তদের। তো এটা কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই প্রসাদ দেওয়ার ধরনটা একটু পাল্টে দিলে ভালো হয়। তো ভক্তরা এত দূর থেকে আসবে, তারা যদি ঠিকভাবে প্রসাদটা নিতে না পারে, এখানে ভাত ডাল একসাথে মিক্সার করে দেওয়া হয়েছে, এটা কি জিনিস বোঝা যাচ্ছে না। ধন্যবাদ।